স্বামী বিবেকানন্দের ভগিনীবৃন্দ, নতুন তথ্যাবলী। পত্রিকার ৩১তম বর্ষ, তৃতীয় সংখ্যা। তড়িৎ কুমার বন্দ্যোপাধ্যায়। স্বামীজির দ্বিতীয় ভগিনী স্বর্ণময়ীর জন্ম 1860 সালে। তিনিও বেথুন কলেজিয়েট স্কুলে পড়াশোনা করেন তাঁর দিদির মতো। তার সম্পর্কে জানা গিয়েছে তাঁর পৌত্র সমীর ঘোষের কাছ থেকে। 10 বছর বয়সে তাঁর বিবাহ হয়েছিল জোড়াসাঁকোর হরিমোহন ঘোষের সঙ্গে। তাঁদের আদি বাড়ি ছাতুবাবুর বাজারের উল্টো দিকে। হরিমোহন ও স্বর্ণময়ীর 9 সন্তান, 4 কন্যা, রাজলক্ষ্মী, সরস্বতী, যদুমণি ও বসুমতী, এবং 5 পুত্র, ব্রজমোহন, নীলমণি, সুরেন্দ্রনাথ, গোপালকৃষ্ণ ও কানাইলাল। ব্রজমোহন আশৈশব মাতুলালয়ে থাকতেন। হরিমোহনের ব্যবসা ছিল এবং অর্থনৈতিকভাবে স্বয়ম্ভর ছিলেন বলেই মনে হয়। সমীর ঘোষ গোপালকৃষ্ণের পুত্র। তিনি বংশের প্রবীণদের মুখে শুনেছেন, স্বর্ণময়ী দেবী প্রতি মাসে বাড়িতে সত্যনারায়ণ ব্রতকথার অনুষ্ঠান করতেন এবং পাড়ার সকলকে সত্যনারায়ণের পাঁচালি শোনার জন্য নিমন্ত্রণ জানাতেন। অতিথিদের বসিয়ে তিনি প্রসাদ খাওয়াতেন। দুস্থ অনাথাদের প্রতি তার অনুকম্পা ছিল অধিক। প্রতি মাসে গঙ্গাস্নানে গিয়ে সাধু ও ভিখারিদের নিয়মিত অর্থদান করতেন। তিনি বলতেন, সাধু আর ভিখারিদের অর্থ দিলে গৃহে লক্ষ্মীর কৃপাদৃষ্টি পড়ে। স্বামীজির জননী ভুবনেশ্বরী দেবীর সকল প্রয়োজনেই স্বর্ণময়ী এবং তাঁর পুত্রেরা সদা সচেষ্ট থাকতেন। 1901 সালে স্বামীজি যখন তার মাকে নিয়ে পূর্ববঙ্গে চন্দ্রনাথ তীর্থ দর্শনে আর আসামে কামাখ্যা দর্শনে যান, তখন স্বর্ণময়ীও সঙ্গে গিয়েছিলেন। স্বামীজি শুক্তো আর কই মাছের ঝাল খেতে ভালোবাসতেন। যখন স্বামীজি বেলুড় মঠে থাকতেন, স্বর্ণময়ীর পুত্রেরা প্রায়ই ওই সমস্ত জিনিস নিয়ে মঠে যেতেন। স্বামীজির দিদি পাঠিয়েছেন বলে সাধুরা আনন্দ প্রকাশ করতেন আর সকলে গ্রহণ করতেন। প্রতি বছর শ্রীরামকৃষ্ণের জন্মোৎসব অনুষ্ঠানের আগে স্বর্ণময়ী দেবী বেলুড় মঠে প্রণামী দিয়ে আসতেন এবং যতদিন জীবিত ছিলেন প্রায় প্রতি বছর তিনি উৎসবে উপস্থিত থাকতেন। স্বর্ণময়ীর পর তার একটি বোন জন্মালেও সে শৈশবেই মারা যায়। সেই কারণে স্বর্ণময়ী বলতেন, নরেন আমার কোলের ভাই, অর্থাৎ আমার পরেই নরেন। দেবদ্বী যে বিশ্বাসী, ন্যায়পরায়ণা, ধর্মপরায়ণা, মৃদুভাষিনী স্বর্ণময়ী দেবী 1932 সালে 72 বছর বয়সে পুত্র, কন্যা এবং নাতি নাতনিদের রেখে অমরধামে যাত্রা করেন। স্বামীজির তৃতীয় ভগিনী কিরণবালার কথা জানা যায় তাঁর পৌত্র প্রতাপচন্দ্র বসুর কাছ থেকে, যিনি 2014 সালে 84 বছরের প্রবীণ। কিরণবালার জন্ম 1865 সালে। তিনি আমবাগানের মিশন স্কুলে পড়াশোনা করতেন। নরেন্দ্রনাথের পরই জন্ম বলে তিনি তার খুব স্নেহের পাত্রী ছিলেন। নরেন মাঝে মাঝে এই বোনটিকে খুব রাগাতেন, নানা মজাও করতেন তাকে নিয়ে। কিরণবালার ভালো গানের গলা ছিল। পাড়ার যে কোনো অনুষ্ঠানে তার ডাক পড়ত। হাইকোর্টের বড়বাবু সোনারপুর নিবাসী হরিশচন্দ্র বসু ছিলেন বিশ্বনাথ দত্তের পরিচিত। বিশ্বনাথবাবু জানতে পারেন হরিশবাবু তাঁর ভাইপোর জন্য পাত্রী খুঁজছেন। ভাইপো গোপাল বসু একটি স্কুলে পড়াতেন। শৈশবেই পিতৃহীন গোপাল হরিশবাবুর কাছে মানুষ হন। বিশ্বনাথ দত্ত পাত্রকে দেখেন এবং তাঁরই সঙ্গে কিরণবালার বিবাহ স্থির করেন। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন। রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন। এটি একটি ফ্রি চ্যানেল।